मेरे भाई और दोस्तों बुजुर्गों, हकीमुल उम्मत मुजद्दिद मिल्लत শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এই ভারত একসাথে যখন ছিল তখনকার ঘটনা। হিন্দুস্তানের মানুষ থানাবন্দ ওনার বাড়ি ইউপিতে, উত্তরপ্রদেশে সাহারানপুর একটা জেলা আছে, সাহারানপুর জেলায় থানাবন্দ একটা এলাকা আছে, থানাবন্দ, ওখানে ওনার বাড়ি, এই জন্য ওনাকে থানভী বলে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই রোজা রাইখা, খেয়াল করেন, রোজা রাইখা অনেক বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন, বেহেশতি যাওয়ার কিতাব লিখছেন, কোরআনের তাফসির লিখছেন, 1000-এর মতো উনি শুধু গ্রন্থ লিখছেন, কুসংস্কারের বিরুদ্ধে কথা লিখছেন। আল্লাহু আকবার। এই যে মসজিদগুলোকে, যত মসজিদ আছে বাংলাদেশে, মসজিদগুলোতে যত খুতবা পাঠ করা হয়, প্রত্যেকটা খুতবা এটা আশরাফ আলী থানভীর লেখা, যেরকম সুবহানাল্লাহ। খতিবরা একটা খুতবা পড়ে না, আমি হয়তো এটা পড়ি না, আমি ওইটার থেকে লিখে নিয়ে আসি, অথবা আমার থেকে বানায় একটা লিখি কোরআন হাদিসের আলোকে, কিন্তু খুতবা সব মসজিদে আছে। এই খুতবাটা লেখা আছে আশরাফ আলী থানভীর, সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যা লেখা, বেহেশতি যাওয়ার একটা কিতাব আছে, বেহেশতি যাওয়ার মানে বেহেশতের অলংকার, এটা বাংলা আছে, উর্দু আছে, একটা কিতাব আছে, এটা হচ্ছে থানভীর। এবং কুসংস্কারের সংশোধন, যত কুসংস্কার আছে পৃথিবীতে, যত বিদাত আছে, এর বিরুদ্ধে জটিল বই লেখছেন তিনি, উনি হযরত থানভী। রমজান মাসে হযরত থানভী রহমতুল্লাহ আলাইকে ওনাকে ওনার এক বক্ত দাওয়াত দিছে, হুজুর আপনাকে বাংলাদেশে হযরত থানভী রহমতুল্লাহ আলাইকে এই মোগলরা একবার সোনারগাঁয়ে আনছিল, তখন সোনারগাঁয়ে রাজধানী এরকম একটা বাপসাপ ছিল, সোনারগাঁয়ে হযরত থানভীর আনছিল। এই একবারে তিনি আসছিলেন, তাও মোগল রাজারা মিলে ওনাকে একবার আনছিল, অনেক অনাম করে, এত বড় বিখ্যাত আল্লাহর ওলি। তো ওনাকে থানাবন্দ থেকে ট্রেনে করে ওনাকে মিরাট নেবে, থানাবন্দ স্টেশন থেকে উঠছে, মিরাট না, মিরাট আর একটা স্টেশন আছে, সেখানে নামবে। মিরাটের পরের স্টেশন হলো দিল্লি, দিল্লির আগে থানা বন্ধের পরে মাঝখানে একটা স্টেশন, রেল স্টেশন, এটার নাম হলো মিরাট। হযরত থানভী রহমতুল্লাহ আলাই ট্রেনে উঠছেন, তো ওনার ভক্ত, হাজার হাজার ভক্ত মুরিদান আছে, সবাই যায় ওনাকে ট্রেনে উঠায় দিছে। হযরত থানভী বলে, হাদিয়া নিয়ে যাওয়া, বেড়াইতে যাওয়া সুন্নত, আমার এই ভক্তের বাড়িতে আমি কি নিয়ে যাব? তখন রেল স্টেশনের মধ্যে ভালো ভালো আখ পাইছে, আখ। তো তখন তো সাইরানা হইলে এক আঁটি আখ পাওয়া যায়, আঁটি বুঝেননি, এক বুঝা, এক আঁটি, এক আঁটি আখ। কয় আমি এক জায়গায় বেড়াইতে যাবো, তখন কি নিমু? পয়গম্বর তো খালি হাতে কোনোদিন কোথাও বেড়াইতে যান নাই, আমি কি নিয়ে যাব? পরে আকওয়ালা হুজুর সাইরানা দেন, এক আঁটি দিয়ে দিব, এই যে আমি ট্রেনে করে উড়ে দিব, আপনার কোনো কষ্ট হইতো না। হযরত থানভী সাইরানা দিছে, এক আঁটি আখ দিছে, আর ওনার পার্সোনাল ব্যাগ আছে, লাগেজ আছে, ব্যাগ নিয়ে আর এই কি আখের আঁটি নিয়ে ট্রেনে ভক্তরা উড়াই দিচ্ছে। উড়ানোর পরে যখন শয়ে মানুষ হুজুরে উড়ে দিতে গেছে, টিটি তো অবাক হয়ে গেছে। টিটিকে উনিকে মান হুয়া, উনিকে, হ্যাঁ ও কোন হ্যাঁ? হযরত থানভী। ও থানভী है, नाम तो सोना है देखा नहीं, जरा कहना अल्लाहु আকবার। नाम तो सोना है देखा नहीं, নাম তো শুনছি আশরাফ আলী থানভীর, দেখি নাই, আজকে দেখা হলো। এখন টিটি কি করছে, আখের বোঝা খান্দা লইছে, লয় আসেন আসেন নিয়ে। পরে এটা আবার ওজন দেওয়ার জায়গা আছে, কত কেজি হইলে ফ্রি নিতে পারবে, বেশি হইলে আবার একটা ন্যূনতম ট্রেনের একটা ভাড়া আছে, ওই ওজনের জায়গার মধ্যে থানভী নিয়ে বসে, ওজনে উঠাও। টিটি কয়, হযরত মাই টিটি হোক, আমি নিজে টিটি, কি ওজন? আপনার জিনিসে কোনো ওজনই লাগতো না, আল্লাহু আকবার, কোনো ওজনই লাগতো না, ওজন ছাড়াই দিয়া দিছে। থানভী নেই মাই নেই যাওঙ্গা, আমি যাব না। কি বলে ওজন লাগবে না মানে? ওজন লাগবে না মানে ওজন দেনা হোগা, ওজন নেই হোগা। তানভী কো ওজন হোগা, নেই হোগা। শুরু হয়েছে টিটির সাথে তর্ক বিতর্ক। উনি বলতেছে, আপনি কোথায় যাবেন? আমি যদি ওজন না দিয়ে এখানে উঠাই। টিটি বলতেছে, আপনার কোনো টিকিট লাগতো না, আপনি যে মিরাট যাবেন তো মিরাট পর্যন্ত আমি ডিউটিতে আসি। হযরত থানভী বয়, আমায় আউর বি সামনে যাएंगे, আমি আরো সামনে যাবো। সামনে গেলে পরের টিটিরে আমি বলে দিব দিল্লি পর্যন্ত, লাস্ট অফিস হলো দিল্লি, ও দিল্লি পর্যন্ত যে টিটি আছে ওরে ধরায় দিব, আপনার দিল্লিতে লামাই দিব, আপনাকে কেউ চান্স করবে না। সমস্যা কোথায়? হযরত থানভী আউর বি সামনে যাएंगे, আমি আরো সামনে যাব। আর সামনে কই যাবেন? আল্লাহ খুশি হয়ে যেতাম। কিন্তু হযরত থানভী বলেন, তুমি আগায় দেবা মিরাট, আরেক টিটি আগায় দেবে দিল্লি, এরপরে তো রেল স্টেশনও শেষ, ট্রেন যাওয়া শেষ, আমার তো যাওয়া আরো সামনে যাইতে হবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাকে চলতেই হবে, বেহেশতে পৌঁছার আগ পর্যন্ত আমাকে যেতেই হবে, সামনে আগাইতে হবে। আমার উপায় কি হবে? আমি কেমনে জান্নাতে যাব?
এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের রোজা তোমাদেরকে দিয়েছি তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তাকওয়ার একটা পাঠ কার্পণ্যতা দূর করা, মালের আকর্ষণ কমিয়ে দেওয়া, কৃপণতাকে দূর করা, এটা তাকওয়ার একটা পাঠ। এই জন্য জাকাত দিয়ে দিবেন। জাকাত বছরে যে কোনো সময় দিলে হয়, বছরে যে কোনো সময় জাকাত দিলে হয়, কিন্তু তামাম দুনিয়াতে মুসলমানরা জাকাত রমজানে দেয়। জাকাতের জন্য একটা নেশাব আছে এবং নেশাবটা এক বছর রুলিং করতে হয়। এই বছরের হিসাবটা রমজান টু রমজানে মানুষ করে। কেন? জাকাত আদায় হলো, আল্লাহর কাছে ওই আশাও রাখলাম আল্লাহ একে 2 দিল, একের ভিতরে 2, আল্লাহ একে 70 দিল, একে 700 দিল, একে 10 দিল, নফলে ফরজ দিল, এক ফরজে 70 ফরজের সওয়াব দিল। জাকাত আদায় হলো 70 গুণ সওয়াবও পাইলাম, গরিব দুঃখীর হকও আদায় হলো, ভিখারি খুশি হয়ে গেল, ভিক্ষুকের মুখে হাঁটি ফুটিয়ে দিলাম যেরকম সুবহান। জাকাত দেওয়ার দ্বারা জাকাত আদায় হলো, এটা তো আছেই। আমার আত্মা কলস মুক্ত হলো, লোভ লালসা মুক্ত হলো। আমি 40 লাখ টাকা আমার আলমারিতে আছে, আমার অ্যাকাউন্টে আছে, আমি তো মনে করি সবটার মালিক আমি, আমার সবটার উপরে লোভ। এখান থেকে 10টা টাকা কেউ চিনিয়ে নিবে, আমি বাচ্চা থাকতে সম্ভব না। আল্লাহকে 10 টাকা না, এখানে 1 লাখ টাকা গরিবের, 39 লাখ টাকা তোমার, 1 লাখ টাকা গরিবের। 40 টাকা আছে, 39টা টাকা তোমার, 1টা টাকা গরিবের। 40,000 টাকা আছে, 39,000 টাকা তোমার, 1,000 টাকা গরিবের। 40 টাকা 1 টাকা, শতকরা 2.5 টাকা গরিবকে দিয়ে দাও, কলস মুক্ত হও। আল বাখিলু, আল্লাহর হাবিব বলেন আল বাখিলু, কিপন মানুষ, করিব মিনান নার, জাহান্নামের কাছে, করিব মিনাল আযাব, আযাবের কাছে, বাইদু মিনাল্লাহ, বাইদু মিনার রাহমা, রহমত থেকে দূরে, আল্লাহ থেকে দূরে। ওয়াসখিয়ু, আর দরদি মানুষ, সখী মানুষ, দানশীল মানুষ, করিব মিনাল্লাহ, করিব মিনার রাহমা, বাইদু মিনান নার, বাইদু মিনাল আযাব। আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে, রহমতের কাছে, জাহান্নাম থেকে দূরে, আযাব থেকে দূরে, এরকম সুবহানাল্লাহ। এই জন্য জাকাত দিবেন। জাকাত কিসে দিতে হয়? স্বর্ণ যাদের আছে 7.5 ভরি থাকলে জাকাত দিয়ে দিবেন, 7.5 ভরি থাকলে জাকাত দিয়ে দিবেন। 7.5 ভরির কম হইলে জাকাত দিতে হবে না। 7.5 ভরি থাকলে পুরাটার জাকাত দিতে হবে। 7.5 ভরি পুরাটার মূল্য যত হয় এটাকে কত ভাগ করবেন? 40 ভাগ করে 1 ভাগ দিয়ে দিবেন। এমন নয় যে 7.5 ভরির পরে 8 ভরি আছে, তাহলে আধা ভরির আমি দিয়ে দিব। 7.5 ভরি তো এলাকার তো মাফেই, পরে আধা ভরি দিব। ওইরকম ধোঁকাবাজি আল্লাহর সাথে করেন না। 7.5 ভরি হওয়ার আগ পর্যন্ত মাপ, মানে 7 ভরি মাপ, 7.25 ভরি তাও মাপ, একটু 1 টাকাও দিতে হবে না। যেই 7.5 ভরি স্বর্ণ আপনার ওজনে এসে গেছে আপনার ফ্যামিলিতে, পুরা 7.5 ভরি স্বর্ণের দাম যদি 15 লাখ টাকা হয়, এই 15 লাখ টাকাকে 40 ভাগ করে 1 ভাগ দিয়ে দিতে হবে। এখানে এমন নয় যে 7 ভরি পর্যন্ত তো মাপই আছে, তাহলে বাকি টুকুরটা আমি দিয়ে দিই, যেটুকু মাপ এটা দিব কেন? অনেক এরকম চালাকি করে, কোনো সুযোগ নাই। নাউজুবিল্লাহ, আল্লাহ নারাজ হয়ে যাবে, কাজ করবেন না, দিয়ে দিবেন। যাদের স্বর্ণ আছে সরাসরি 7.5 ভরির সহ 7.5 ভরির থেকে উপরে পুরোটার মূল্য হিসাব করে দিয়ে দিতে হবে। যদি কন একটু আউশ করে বউরে কিনে দিলাম, একটু আপত্তি করে বিবিরে কিনে দিলাম, মেয়েটারে কিনে দিলাম, বাবা জাকাত কয়েক বছর দিলে তো সব ফুরিয়ে যাবে, তো তুমি আউশ করে 7.5 ভরি কিনতে গেলে 7 ভরি রাখো, 7 ভরি রাখো। যারা 20 ভরি 50 ভরি স্বর্ণ কিনে, এটি পরার জন্য কিনে না, জীবনেও পরে না কোনোদিন, পরে কোথাও যায়ও না, এই ইমিটেশন পরে ওই ইন্ডিয়ানে ওই রেডিমেড কিনে কি করে বিয়ে খায়, শাদি খায়, বেড়াইতে যায়, পরে না। এটি ব্যবসার জন্য রাখছে। তোমার ব্যবসার মাল, তোমাকে জাকাত দিতে হবে। সাজু গুজুর জন্য 7 ভরি স্বর্ণ দিয়ে সুন্দর করে সাজা যায়। আল্লাহ জানে সাজার জন্য কয় ভরি স্বর্ণ লাগে, আল্লাহ জানে। 2 হাতে কত? 2 ভরি করেও যদি 2টা রুলি বানান তাহলে 4 ভরি। গলাটা দিলাম 2 ভরি, 6 ভরি। কানে কি 1 ভরি দিলে কান থাকবো না ছিঁড়ে পড়বো? কানে 1 ভরি দেওয়া যাবে না, এটা পাতলা পুতলায় দিতে হয়। আর কই দিবেন? নাকে কয় আধা ভরি দিবেন? না 1 দানা লাগে, 3 রত্তি লাগে, আপনার কই দিবেন?
একটা মেয়ে সাজার জন্য কি পরিমাণ স্বর্ণ লাগে এটা আল্লাহও জানে, নবীও জানে। এই জন্য 7 পর্যন্ত তাকে মাফ করছে এবং বলছে 7 ভরি স্বর্ণতে তুমি সুন্দর করে সাজতে পারো। এরপরে যেটি রাখবা এটি সাজের জন্য নয়, তুমি ব্যবসার জন্য, বিজনেসের জন্য, স্বামীকে ঠকানোর জন্য, অযথা তুমি জোলা করার জন্য, যাতা করার জন্য এগুলো তুমি রাখছো। এটা বিজনেস, এটা ব্যবসা, এটা তোমাকে জাকাত দিতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহরা চিনেন, আল্লাহরা চিনে ইবাদত করেন। আল্লাহ কয় ইল্লা লিয়ারিফুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে বানাইছি আমার ইবাদতের জন্য। তাফসীরে লেখে আই লিয়ারিফুন, আমাকে চেনার জন্য। আল্লাহকে চেনার জন্য আল্লাহ আমাকে আপনাকে বানাইছে। চিনেন আল্লাহ কি বানাইছে? এই জন্য ডাইরেক্ট স্বর্ণ থাকলে 7.5 ভরি জাকাত শুরু হয়ে গেছে। উপরে যত থাকে সব জাকাত দিতে হবে। আর সরাসরি রূপা থাকলে 52.5 ভরি, 52.5 ভরি রূপা। আর যাদের 52 ভরি রূপা নাই, 7.5 ভরি স্বর্ণের জাকাত দিতে হবে না। যাদের স্বর্ণ রূপা আছে কম কম, কিন্তু ব্যবসায়ী মাল আছে, অত ব্যাংকে টাকা আছে, কি পরিমাণ টাকা হলে জাকাত দিতে হবে, কি পরিমাণ দোকানের মালামাল হলে জাকাত দিতে হবে। 52.5 ভরি রূপার মূল্য যার কাছে আছে দোকানে, তারই জাকাত দিতে হবে। বর্তমান বাজারে কত? বর্তমান বাজারে ঢাকার থেকে একটা মার্কাজুদ দাওয়ার, যার প্রধান হইল বাইতুল মোকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক সাহেব। উনি হলো বাংলাদেশের বর্তমানে ঢাকা জোনের সবচেয়ে বড় মুফতি। আর প্রাতিষ্ঠানিকভাবে সবচেয়ে বড় মাদ্রাসা হলো হাটহাজারী মাদ্রাসা। তা হাটহাজারীর থেকেও একটা বের হয়েছে ফতোয়া, বাইতুল মোকাররমের খতিব সাহেবের মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়ার থেকেও ফতোয়া বের হয়েছে। অনেক উলামায়ে কেরাম মুফতিদের বোর্ড গঠন করে এটা ফতোয়া বের হয়েছে। তো তার মধ্যে লেখা আছে হাটহাজারীতে ওনারা গ্রাম মহল্লা জরিপ করে দিছে 1,31,000 প্লাস, কোন 1,31,000 প্লাস 250 টাকা, 1,31,250 টাকা এই বরাবর টাকা ব্যাংকে জমা আছে। 1,31,250 টাকা এই বরাবর টাকা ব্যাংকে অ্যাকাউন্টে জমা আছে, অথবা কি আছে আপনার সেভিংসে আছে, অথবা কেউর কাছে ধার কর্জ আপনি দিয়ে রাখছেন, অথবা এই বরাবর মাল আপনার ওষুধের ফার্মেসিতে আছে, বা বাজে মালের দোকানে আছে, মুদির দোকানে আছে, মাছের আড়তে আছে, তরকারির বাজারে আছে, স্বর্ণের দোকানে আছে, ফার্নিচারে আছে, ইত্যাদিতে আপনার বিজনেস ব্যবসার মধ্যে আপনার বিনিয়োগ আছে। কত টাকা? 1,31,000 প্লাস জাকাত ওয়াজিব হয়ে যাবে, জাকাত দিতে হবে আপনাকে। এটা যদি সারা বছর থাকে আর কি। আর যদি হয় যে না এখন আছে ঠিক আছে, আগেও ছিল না পরেও থাকবে না, তাহলে দিতে হবে না। আর ঢাকার থেকে যেটা আসছে বর্তমান রূপা 52 তোলা, 52.5 তোলার হিসাব করে এটা আরও বেশি 2 লাখ প্লাস দেখানো হয়েছে, 2 লাখ প্লাস দেখানো হয়েছে। অর্থাৎ ওনারা গ্রাম মহল্লার মধ্যে রূপার যে বিক্রিটা হয় এটা দেখাইছে হাটহাজারীর থেকে 2,500 টাকা ভরি। কয় হাজার টাকা ভরি? কত হাজার টাকা ভরি? 2,500 টাকা ভরি দেখাইছে। যেহেতু তাহলে 52.5 তোলারে 2,500 দিয়ে গুণ দিলে কত হয়? 1,31,32,000 টাকার মতো হয়। কিন্তু ঢাকার থেকে দেখাইছে কয় জানা? রূপার বড়ি বর্তমানে 3,500, 3,900, 3,800 টাকা বড়ি এরকম দেখাইছে। আসলে এগুলোর বাজার কিন্তু আপ ডাউন করে। স্বর্ণ আল্লাহু আকবার, 1.5 বছর আগে স্বর্ণ ছিল 1,05,000 টাকা বড়ি, আর বর্তমানে স্বর্ণ হইল 2,25,000 টাকা বড়ি। নর্মালি 21 ক্যারেট। আল্লাহু আকবার। এটা হলো কিনতে গেলে, বিক্রি করতে গেলেও 2,13,000 12,000 টাকা আছে। 2,13,000 12,000 কি পরিমাণ? স্বর্ণের দাম বাড়ার কারণে 2 বছর আগে জাকাতের টাকার নেশাব ছিল 52 তোলা রূপা, আমি বলছিলাম 52,000 টাকা। 52.5 তোলা রূপা মানে 52,500 টাকা হইলে জাকাত ওয়াজিব। কিন্তু এখন 52.5 তোলা রূপার দাম 52,500 নয়, 1,31,000 টাকা। বর্তমান বাজারে সোজা হিসাব 1,31,000 টাকা, 1,30,000 টাকার মতো ক্যাশ টাকা যদি ব্যাংকে জমা থাকে, অথবা আপনার বাসার আলমারিতে থাকে, অথবা আপনার দোকানপাটে ব্যবসায় থাকে, অথবা কারো কাছে পাওনা দাওনা থাকে, অথবা দাঁড় কর্য দিয়ে রাখছেন, আপনি এই পুরা টাকাটাকে 40 ভাগ করে 1 ভাগে যে কয় টাকা আসে জাকাত দেওয়া আপনার জন্য ফরজ। ব্যবহারের জিনিসের জন্য জাকাত দিতে হবে না। আচ্ছা, দোকানপাটে আপনার এই বরাবর টাকা তো আছে, আরও বেশি টাকা আছে, 10 লাখ টাকা 20 লাখ টাকা দোকানে আপনার বিনিয়োগ আছে। কিন্তু আপনি যেখান থেকে পুরান ঢাকার থেকে মাল আইনা বিক্রি করেন, ঠাটারি বাজার থেকে, ওই অমুক কাওরান বাজার থেকে, ওই মহাজনও আপনার কাছে 10 লাখ পায়। আপনার দোকানে আছে 10 লাখ, মহাজনও আপনার কাছে পায় 10 লাখ, বাকিতে আইনা বেচেন দেন, তাহলে তো আপনার ঋণ শোধ করার পরে তো আর আপনার নেশাব থাকলো না, তাহলে আপনার উপরে কিনা জাকাত ফরজ না। ব্যবহারের জিনিসপাতি, একটা মোটরসাইকেল ব্যবহারের জন্য আছে, একটা কম্পিউটার আছে, ব্যবহারের জিনিস আদি যেগুলো আছে এগুলোর উপরে জাকাত কি হবে না? ফরজ হবে না।
হ্যাঁ, ব্যবহারের মোটরসাইকেলে জাকাত ফরজ হবে না, কিন্তু বিক্রির জন্য যদি মোটরসাইকেলে শোরুম করেন এটা জাকাত দিতে হবে। এটা ফ্ল্যাট আপনি থাকেন এটার জন্য, আর যে ফ্ল্যাট ব্যবসার জন্য কিনে রাখছেন, যে জমি ব্যবসার জন্য কিনে রাখছেন যে আমি দাম বাড়লে আমি বিক্রি করব। এটা বিক্রি করার পরে টাকা ক্যাশ হলে জাকাত দিতে হবে, বিক্রি করার আগে এই মুহূর্তে জাকাত। একটা প্লট কিনে রাখছেন 10 লাখ টাকা দেয়, আশা করতেছেন 10 বছর পরে 1 কোটি টাকা বিক্রি করব। যখন 1 কোটি টাকা বিক্রি করবেন, 1 কোটি টাকা বিক্রি হইলে তার 40 ভাগের 1 ভাগ 2.5 লাখ টাকা জাকাত দিয়ে দিবেন। বাস, জটপটে করে সব। এত সুন্দর ইসলাম, এত সহজ ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এত সুন্দর, এত সহজ। অনেক সময় দেখা যায় যে রমজান তো জাকাত দেই আমি, রমজানের আগে পরেও রমজানের বাহিরেও টাকা পয়সা গরিবরে দিতে হয়। আপনজন আত্মীয় স্বজন, একটা মেয়ে বিয়ার জন্য আইসা বসে রয়েছে, এটা অসুস্থ চিকিৎসার জন্য আইসা বসে রয়েছে, রমজানের বাহিরেও আমি আমার দান করার মতো কোনো উপায় নাই, তখন আমি জাকাতের নিয়ত করে তখন দিয়ে দিছি। ওইটাও কেউ রমজানে আইনে অ্যাড করতে পারবেন। আপনার উপরে 2.5 লাখ টাকা জাকাত আইছে, 30-40 হাজার টাকা রমজানের বাহিরে আপনি দিয়ে রাখছেন, ওইটাও এখানে এনে যোগ করে দিবেন যে 30,000 টাকা আগে আদায় করে রাখছি, এখন আর বাকিটি রমজানে আদায় করব। এইভাবে আদায় করলেও আদায় হয়ে যাবে। কাদেরকে আদায় করবেন? ফকির, মিসকিন, ফকির এবং মিসকিন, মহাজির যারা, ওদেরকে 8 কিসিমের মানুষকে জাকাত দিবেন। তার মধ্যে দরিদ্র পার্সন, যারা দরিদ্র পার্সেন, বাংলাদেশে এটা অপপ্রচার হইতেছে, মাদ্রাসা ছাত্রকে দিতে হবে। এটা তো 8 প্রকারের 1 প্রকারের মধ্যে নাহি। 8 প্রকারের 1 প্রকারের মধ্যে মাদ্রাসা ছাত্র থাকবো কি? থাকবে হলো মিসকিন আছে কিনা, ফকির আছে কিনা। মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা মিসকিন, ফকির, এতিম, অসহায়, গরিব। আপনি জানেন আমি মাদ্রাসা থাকি, বাংলাদেশে 1.5 লক্ষ মাদ্রাসা আছে, সুবহানাল্লাহ কোন 1.5 লক্ষ মাদ্রাসা। আমি একজন সিনিয়র মুহাদ্দিস, আমি জানি এই মাদ্রাসার মধ্যে 95% গরিবের ছেলেরা পড়ে। ধনীর ছেলেরা তো অস্ট্রেলিয়া পাঠাই দিছে, ধনীর ছেলে তো ঢাকা ভার্সিটিতে পড়ে, ধনীর ছেলে তো কানাডায় পাঠাইছে, উনি তো MBA করতে ব্যস্ত, উনি তো BBA করতে ব্যস্ত, উনি তো মেডিকেলে নিয়ে গুতাগুতি করতেছে। ধনীর ছেলে মাদ্রাসায় এতিমখানা পড়াবে, তার ফেস্টিজে আঘাত করবে। আমি সর্বনা, আমি এতিমখানা পড়াইতাম। আমার কাছে যে রিয়া হে কি, আমার আব্বা ব্যান চালায়, মা কাজের বুয়া, বাপ মারা গেছে, মা আর এক জায়গায় সাঙ্গা বয়ে গেছে, অথবা সাঙ্গা বসে নাই, উনি কামকাজ করে জীবনযাপন করে। এই হলো আমাদের ছাত্র অভিভাবকদের অবস্থা। এখন অনিবার্য কারণে তাদের জন্য মাদ্রাসায় টাকা দিলে বিল্ডিং বানাইতে পারবে না, মসজিদে টাকা দিলে বিল্ডিং বানাইতে পারবে না, AC কিনতে পারবে না, এগুলো করতে পারবে না। কিন্তু অসহায় গরিব মিসকিন মাসাকিন যারা আছে, বাপ নাই মা নাই, অসহায়, লেখাপড়া করতেছে, দ্বীনি ইলম শিখতে, তাদেরকে দেওয়া লাগবে। অনেক মাদ্রাসার কথা ছাত্র লেখা থাকা লাগবে না, ফুকারা মাসাকিন, এটা তো হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে আছে। ওরা ফুকারার মধ্যে পড়ে কিনা এইটুকু জেনেই জাকাত আদায় করে ফেলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিখে রাখো উম্মত, লিখে রাখো উম্মত, তুমি 1 দিবা, তোমাকে আল্লাহ 10 দিবে। এবছর তুমি 1000 টাকা জাকাত দিছো, আগামী বছর তুমি আল্লাহ তাআলা তোমাকে 10 গুণ জাকাত, তোকে 10,000 টাকা জাকাত দেওয়ার তৌফিক দিবে। তুমি এবছর 10,000 টাকা জাকাত দিবে, আল্লাহ তোমার মাল এত বাড়াবে, আগামী বছর তুমি 10 গুণ বাড়ায় 1 লক্ষ টাকা জাকাত দেওয়ার তৌফিক আল্লাহ তাআলা তোমাকে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাল, এটা ফেরাউনের সম্পদ, মাল এটা কারণ নমরুদের গর্বের জিনিস। আর নবুয়তের এলেম হলো পয়গম্বরী সম্পদ, নবুয়তের এলেম হলো নবীদের দন, এলেম হলো নবীদের দন। আর দন সম্পদ, দুনিয়ার দন দৌলতের কারণ নমরুদ ফেরাউনের দন। আল্লাহ তাআলা যেহেতু এলেমে নবুয়ত দান করছে, ফেরাউনের দনের জন্য এদেরকে উবাস রাখবে না, এদেরকে আল্লাহ খাওয়াবে, আপনি না দিলে আরেকজন হলো দিবে। এই জন্য সমালোচনা না করে ওলামায়ে বুজুর্গানে দিন, আপনার প্রতিষ্ঠান, আপনার পার্শ্ববর্তী প্রতিষ্ঠান, আপনার দেশের বাড়িতে প্রতিষ্ঠান, আপনার জানাশোনার প্রতিষ্ঠান, আপনাদের ইমাম সাহেবের প্রতিষ্ঠান, খতিব সাহেবের প্রতিষ্ঠানে এতিম গোরাবা মাসাকিন যে সমস্ত ছেলেরা আছে, এদের জন্য জাকাত দিয়ে দিবেন, জাকাত আদায় করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সম্পদ 10 গুণ বাড়ায় দিবেন। আল্লাহ অঙ্গীকার করছেন, মান জা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, 1 দিবা, তোমাকে 10 দেওয়ার জন্য আমি প্রস্তুত। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল 99টা কয়টা 99 বালা, 99টা মুসিবত মানুষের জীবনে এমন থাকে, লেখা থাকে যে প্রত্যেকটা মুসিবতে সে মারা যাইতে পারে। তাকে 11,000 ভোল্টেজে শর্ট দিছিল, অথবা তার লসটা ডুবে গিয়েছিল, অথবা তার চলন্ত গাড়িটা খাদে পড়ে গিয়েছিল, অথবা তার সামনে একটা ঠাডা পড়ছিল। এরকমভাবে নানান ধরনের 99টা মুসিবত এমন আছে প্রত্যেকটা মানুষের নামে, যে মুসিবত প্রত্যেকটার আঘাতেই সে মারা যাইতে পারে। নেক আমল দিয়া, সাদাকা দিয়া, মা বাবার দোয়া দিয়া,
আল্লাহ তাআলা দাসত্ব গোলামি দিয়া, নবীর উপরে দুরুদ ও সালাম দিয়া, পিতামাতার খেদমত দিয়া, মুরব্বীদের আদব আখলাক দেখাইয়া, সাদাকা করে যদি এই মুসিবতগুলো কেটে 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 মানুষ পৌঁছতে পারে, মানে কাইটা উঠতে পারে, রসুল বলেন পাতাবলুগুল হারাম, তাহলে সে হারমে, হা না, হা হারম মানে হেরেম শরীফ, আর এটা হলো হা দিয়া চশমাওয়ালা হা, হারম, হারম মানে পূর্ণ বার্ধক্য, সে পূর্ণ বার্ধক্যে পৌঁছাবে, মানে হায়াতের পুরাটাই সে পাবে। সুবহানাল্লাহ। সে 80 বছর বাঁচবে, 90 বছর বাঁচবে, 100 বছর বাঁচবে, 120 বছর বাঁচবে, মানে যতটা পূর্ণ হায়াত নিয়ে আইছিল সে পুরোটাই পাবে, নতুবা সে পাবে না। তার হায়াতের মধ্যে লেখা আছে সে যদি মা বাবার খেদমত করে তাহলে 80 বছর বাঁচবে, আর পিতা মাতাকে যদি অবহেলা করে 62 বছর বাঁচবে। এটা হায়াতবিদ তালিক, খেদমত করলে ও ওখানে পৌঁছবে, না করলে এখানেই মারা যাবে। কিছু হায়াত আছে যাই করুক না করুক সে এতদিনেই বাঁচবে। কিছু হায়াত আছে কোনো নেক আমলের সাথে শর্তযুক্ত করা, এই শর্তগুলোর পূরণ করলে সে এটা পূর্ণাঙ্গ পাবে, নতুবা পাবে না। এই জন্য চেষ্টা করা জীবনে সুযোগগুলো যাতে কাজে লাগানো যায়। আমার দ্বারা কোনো সুযোগ, এটা পিতামাতার খাদমত, আল্লাহর দাসত্ব গোলামি, অতিরিক্ত নাফল, সাদাকা, ফকির মিসকিন দরিদ্র এতিম অসহায় সাহায্য সহযোগিতা সহ যত নেক আমলের যত ভার্সন আছে, যত সাবজেক্ট আছে, যতটা খাত আছে, এগুলোকে ফিল আপ করে 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 যাওয়া, ফিল আপ করে করে যাওয়া। আল্লাহর কসম খায়া বলি, আপনি 8 রাকাত পরে বাসায় গেছেন, আর 15 মিনিট ওয়েট করে যারা 20 রাকাত পরে বাসায় গেছে, এক টাইমে ঘুমাবেন। এমন নয় যে আপনি যাইয়া ওরা বাকি নামাজটা পড়তে পড়তে আপনি ঘুমিয়ে পড়ছেন, একবারে স্বাস্থ্যর চর্চার জন্য করে ঘুমিয়ে পড়ছেন, এমন না। হয়তো আপনি 8 রাকাত পরে যাই এই ফেসবুকটা খুলছেন, নতুবা টিভিটা খুলছেন, না হলে বলছেন 1 কাপ চা দে, না হলে বাসায় না যায় পাশের দোকানে বসে পড়ছেন, আয় পড়ছি, কি আয় পড়ছেন, আয় পড়ছি কি 8 রাকাত পরে আয় পড়ছি, চা দে। আবার চা দিয়া, চা খাইতে গিয়া এখন যে গিবত শুরু হইলো, যারা নামাজ পড়তেছে ওরা গিবত করতেছে না বসে থেকে, চার দোকানে বসে কার গিবত করতেছে, যারা নামাজ পড়তেছে আর গিবত করতেছে। আরে কপাল পুরা, আমি মানলাম তোর ইমানের ভিতরে নাই 20 রাকাত, দরকার নাই, তুই 8 রাকাত তারা বিশ্বাস করো 8 রাকাতই পড়ো। বাকি এটা তো হাদিসে আছে যে যারা 1 রাকাত নফল আদায় করবে কমপক্ষে তাকে 10 থেকে 700 রাকাত সওয়াব দেওয়া হবে। তো বাকি যে 12 রাকাত ছিল, ওই 12 রাকাত কথা আমি 2 রাকাত নফল পড়ছি, ইমাম বলছে আল্লাহু আকবার, তাও তো হইতো। বাকি ওইটা তারাবির নিয়ত না করে নফল নিয়ত করলাম আল্লাহু আকবার, তাও তো হইতো। কিন্তু এখানে নামাজটা বাদ দিয়া গেলা তো গেলাই, আবার যারা পড়তেছে ওদের গিবত করতেছে দোকানে বসে। মানে যে 8 রাকাত পরে সে দোকান বন্ধ গেছিল, এই 8 রাকাত সওয়াব নিয়ে তাকে বাসা বন্ধ যাইতে দেওয়া হবে না, এটা দোকানে থুয়ে যাইতে, এটা দোকানে ইবলিশে রেখে দিব তাকে, এটা বাসা বন্ধ সে নিতে পারবে না। যায় নামাজটা বুগলের নিচে আছে, এক হাতে চা খাইতেছে, ডান হাতে বাম হাতে সিগারেট টানতেছে, আবার এখানে যায় নামাজটা আছে, আবার ফাঁকে ফাঁকে গিবত করতেছে, ওই আজারিয়া কাম, যারা কাম করস না এরা পরজ্ঞা 20 রাকাত। এগুলো হুদাই হুজুররা ইসলামটারে কঠিন বানাইছে, ইসলামটা এত সহজ এত কঠিন না, হুজুররা কঠিন বানাইছে। আহার যাই কিছু করবেন, শর্টকাটে বলি, যাই কিছু করবেন পূর্ণাঙ্গ করেন, নামাজটা পুরাটাই পড়েন, রোজাটা পুরাটাই রাখেন, তারাবি পুরাটাই পড়েন, দাড়ি সবটাই রেখেন, যদি রাখেন দাড়ি তো সবটাই রেখেন, চারটে সুট্টে দরকার নেই, রাখবেন তো সবটাই রেখেন, পূর্ণাঙ্গটা লম্বা সম্বা করে রেখেন, জামা কাপড় পরটা বড় সরই পরেন, নামাজ পড়বেন তো পুরোটাই পড়েন, অজুটা করবেন তো ভালো করেই করেন, নামাজটা পড়বেন তো টুপিটা মাথার দিয়েই পড়েন, নামাজটা পড়বেন তো অন্তত টাকনো টুকনো ডাইকে যে কনি টনি ডাইকে অন্তত গেঞ্জি পরলো তো একটু লম্বা গেঞ্জি, হাত পরা গেঞ্জি হয় মতো, শার্ট পরলো হাত পরা শার্ট হোক, অসুবিধা নাই, অত খনিডের ডাইকে খুলে রাখলে তো মাকরু হয়ে যাবে নামাজটা। যদি পড়বই কষ্ট করে তাহলে পূর্ণ সওয়াবটা যেন পাই ওভাবেই করি। মেরে ভাই দুস্থ বুজুর্গ, পবিত্র রমজান আল্লাহ তাআলা দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, খোদা ভীতি অর্জন করার জন্য। সারা বছর উদাসীন থাকে, খোদা ভীতির কথা মনে থাকে না, দিলে পড়ে না, কামাইয়ের জন্য ইনকামের জন্য দিশেহারা হয়ে পাগলের মতো দৌড়াই, আল্লাহর বিধান পালন করতে অনেক সময় মন থাকে না, শয়তান ওয়াসওয়াসা দেয়, আর বলে সময় আছে, রমজানে ছুটি পাবে ওই সময় করবি না। যা হোক তারপরেও করেন, আল্লাহকে ডাকেন, পরহেজগারি এখতিয়ার করেন। আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য রোজা পাঠাইছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, হযরত উকবাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, উকবা তুমি রাসূলের ঘনিষ্ঠ সাহাবী, তুমি কি বলবে তাকওয়া কাকে বলে? হযরত উকবা বলেন, ওগো আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী, আপনি হইলেন সেই প্রথম সারির সাহাবী, জান্নাতের প্রথম সারির সাহাবী। পয়গম্বরের হাতে গোনা 10 জন সাহাবীর মধ্যে আপনি 2 নম্বর। আপনি পয়গম্বরের শ্বশুর, আপনি অর্ধেক জাহানের বাদশাহ, আপনি নিয়ে আমার ফতোয়া জিজ্ঞান। হ্যাঁ, আমি তোমার থেকে জানতে চাই। হে উবাই ইবনে কাব, আমাকে বলো তাকওয়া কাকে বলে? আল্লাহ রমজানে রোজা দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি মরুভূমিতে কাঁটাদার ভূমিতে চলাফেরা করছেননি? হ্যাঁ করছি। আরবে তো মরুভূমি, যেদিকে তাকাবেন খালি চটিয়াল ময়দান, কিন্তু মরুভূমির মধ্যে ওই সুটকি বৈগনের গাছের মতো কিছু গাছ আছে কাঁটাওয়ালা, একেবারে অনবরত প্রত্যেক, আমি দেখছি খুব, ওই কাঁটাদার কিছু গাছ হয়, এই ছোটো ছোটো বেগুনের মতো কিছু বেগুন ধরে লাল, এটি কাউয়া খায়, পোকা খায়, এটি আসলে বেগুন না। আর এইটা বড়ই কাঁটার মতো, এটা এরকম ঝোপঝাড়ের মতো হয়, কাঁটা থাকে। এইরকম জমিন দিয়ে হাঁটছেন না, জমিনের মধ্যে কাঁটাদার গাছ অনেক? ওমর কয় হ্যাঁ অনেক হাঁটছি। তো তখন এটা পার হওয়ার সময় কেমনে পার হন? ওমর কয় কাপড় চুপড়ে বা চাপে চুপে ধরে এ ফাঁকে ফুঁকে হেঁটে চলে যায় যাতে কাঁটা না লাগে। এমনি এমনি গাছের ফাঁকে ফাঁকে রাস্তাটা পার হয়ে চলে যায় যাতে গায়ে কাঁটা না লাগে। তাহলে তো উবাই ইবনে কাব বলেন, এইটাই পরহেজগারি। দুনিয়াতে এমনি অমনে ফাঁকে মুখে বাইম মাছের মতো হেঁটে চলে যাব, কাদায় বসবাস করব, কিন্তু বাইম মাছ কাদায় থাকে, কিন্তু কাদা গায়ে থাকে না। কাদায় বসবাস করে বাইম মাছ, কিন্তু দেখবেন পরিষ্কার, একটু কাদাও নাই তার শরীরে। এমনি এমনে দুনিয়াতে চলবো। এখানে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, গীবত, বদনাম ভরপুর সমাজে, কিন্তু ইনশাআল্লাহ আমার গায়ে লাগবে না। আমি চা খাইতে গেছি, কান্ডা বন্ধ করে, চোখটা বন্ধ করে চা খাইতে উঠে চলে আসবো, আর পড়তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। নিজে নামাজ পড়ি না, আবার নামাজের বদনাম করব? নিজে 8 রাকাত পড়ছি, আবার 20 রাকাত তোলার বদনামি করবো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি করবো না, শুনবো না, বলবো না, শুনবো না, আস্তে করে চলে যাব। একটু পাপ করছি, অর্ধেক নামাজ পড়ে বাইরে চলে আসি, আবার যারা পড়ে নামাজ এদের বদনাম করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর রাত্রে 11 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? সারা বছর রাত্রে কিয়ামুল লাইল করতেন, মানে রাত্রের ইবাদত করতেন 11 রাকাত। কয় রাকাত? এটা ফি রমজান ওয়া গায়রিহি, সারা বছর ছিল এটা ওনার স্পেশাল ইবাদত ছিল। 11 রাকাতের মধ্যে 8 রাকাত ছিল তাহাজ্জুদ, 3 রাকাত ছিল বিতির। এই হাদিস দ্বারা, এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হাদিসের সব কিতাবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের আমল ছিল 11 রাকাত, রাত্রিবেলা, এশার পরে ফজরের আগে, এশার পরে ফজরের আগে, সারা বছরের আমল ছিল 11 রাকাত। তো 11 রাকাত কিভাবে? 8 রাকাত ছিল তাহাজ্জুদ আর 3 রাকাত ছিল বিতির। কত হলো? 8 আর 3 কত? 11। এটা সারা বছরের আমল ছিল, এটা রমজানের আমল ছিল না। তো এই হাদিস দ্বারা 2টা জিনিস প্রমাণিত হয়েছে। কয়টা জিনিস? একটা জিনিস হলো ফি রমজান ওয়া গায়রিহি, রমজানে ও রমজানের বাহিরেও। যেহেতু রমজান এবং রমজানের বাহিরেও বলছে, তো বাহিরে তো তারাবি হয় না, নিশ্চয়ই নামাজটা কি ছিল? তাহাজ্জুদের নামাজ ছিল। কারণ রমজানের বাহিরে তো তারাবি হয় না, তাহলে রমজানের বাহিরেও ছিল কি 11, রমজানের ভিতরে 11, তাহলে ওই যে 8 রাকাত ছিল এটা ছিল তাহাজ্জুদ। আর এটা তারাবি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ রমজানের বাহিরে তো তারাবি হয় না। আরেকটা প্রমাণিত হয় যে 8 বাদ দিলে পরে আর 3 থাকে, তাহলে বিতিরের নামাজ 3 রাকাত, বিতিরের নামাজ 1 রাকাত না। এই হাদিস এটাও প্রমাণ করে বিতিরের নামাজ কয় রাকাত? 3 রাকাত, 1 রাকাত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারাবির জন্য ভিন্ন হাদিস। নবী আলাইহিস সালামের জামানায় তারাবির গুরুত্ব নবী কম দিয়েছেন। জামাতেও পড়েছেন, একাও পড়েছেন, 20 রাকাতও পড়েছেন, সফরে কমও পড়েছেন। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইখতিলাফি যত মাসালাগুলো আছে, মতানৈক্য সব মাসালাগুলোকে এক করে দিয়া এটাকে 100% 20 রাকাত করে দিলেন এবং বললেন আলাইকুম বিসুন্নতি
রসুল বলে গেছেন আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরো ও সুন্নতিল খোলাফায়ে রাশিদিন, এবং খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান আলী তাদের সুন্নতকে আঁকড়িয়ে ধরো। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের এই সুন্নতগুলো একত্রিত করে রাষ্ট্রীয় ফরমান জারি করে দিয়েছেন সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে। এই জন্য আমরা কি করব? 20 রাকাত তারাবি পড়ব। যদি তারাবি হিসাবে মনে করেন যে না এটা আমার জন্য কষ্টদায়ক হয়ে যায়, তাহলে বাকি 12 রাকাত নফল হিসাবে পড়বেন, তবু পড়েন বাজান। যদি আগামী রমজান না পান, যদি আগামী রমজান না পান, ইউজাফাল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। রসুল বলেন রমজানের বিনিময় 10 দিয়ে শুরু করা হয়, 700 দিয়ে শেষ করা হয়। যেরকম সুবহানাল্লাহ। রমজানের বিনিময় 10 দিয়ে আরম্ভ করা হয়, 700 দিয়ে সমাপ্ত করা হয়। 10 দিয়ে আরম্ভ হয়েছে, 70 রানিং আছে। এই যে 70 রানিং আছে, 20 তারিখের পরে এটা 700 গুণ হবে। প্রত্যেকটা আমল আল্লাহ তাআলা 700 গুণ বাড়ায় দিন। সুবহানাল্লাহ। যেটা মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য, খোদা ভীতি অর্জন করার জন্য, বেছে বেছে জীবন যাপন করার জন্য। গদ বান্দা জীবনে নয়, পাইকারি জীবন নয়, বেছে বেছে জীবন যাপন করার জন্য আল্লাহ তাআলা রমজান দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় মরুভূমিতে গেলেন। উনি সিভিলে, হযরত ওমর সিভিলে মানে স্বাভাবিক পোশাকে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনের তো আলাদা একটা ইউনিফর্ম আছে, ইউনিফর্মগুলো খুলে নর্মালি উনি এই পাবলিকের পোশাক পরে বিভিন্ন জায়গায় যাইতেন, দেখতেন দেশে তার শাসন কেমন চলছে। তো একদিন সিভিলে মাঠে চলে গেলেন। মাঠে যাওয়ার পর অনেক রাখালরা ছাগল চড়াইতেছে দেখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখালের কাছে গেলেন। রাখালকে যে বললেন, ভাই তুমি কি আমারে চিনো? কয় না, আপনারা চিনি না। কয় আচ্ছা, তাহলে না চিনলে তো ভালো, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আল্লাহর বন্দা, নবীর উম্মত। আচ্ছা, আমার প্রচণ্ড তৃষ্ণা হয়েছে এবং ক্ষুধা হয়েছে, খাবার কিছু নাই। তুমি যে এই যে ছাগল বকরি চলাইতেছো, তোমার মধ্যে কি এমন ছাগল আছে যে দুধ দুয়াইলে দুধ দিবে? হ্যাঁ, দুয়াইলে তো দিবে। এরকম বাচ্চাওয়ালা ছাগল আমার অনেক আছে, লাখে লাখে ছাগল। আমার বাচ্চাওয়ালা ছাগি অনেক আছে যে দুয়াইলে দুধ বের হবে। আমার একটু দুধ দাও না বাবা, তুমি আমাকে একটু দুধ দাও, আমি একটু দুধ পান করতাম, অনেক ক্ষুধা, অনেক তৃষ্ণা। তো রাখাল বলতেছে, ভাই আমারে তো ছাগল এই চালানোর জন্য অনুমতি দেওয়া হয়েছে, ছাগলের দুধ কাউরে খাওয়াইতে তো অনুমতি দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। আমারে ছাগলকে ঘাস খাওয়াইতে, মাঠে চড়াইতে অনুমতি দেওয়া হয়েছে, বেতনভুক্ত কর্মচারী আমি, কিন্তু ছাগলের দুধ দিতে তো, ছাগলের দুধ কাউরে পান করাইতে তো আমাকে অনুমতি দেওয়া হয় নাই। কারণ আমি এটা আপনারা কেমনে দিব? দেন রে বাবা, একটা ক্ষুধার্ত মানুষকে কি দেওয়া যায় না? যদি আপনি বলেন তাহলে আমাকে বাড়িতে যাইতে হবে, আমার মালিক থেকে অনুমতি আনতে হবে কষ্ট করে, আমি প্রয়োজনে যাব, আপনি বললে আমি যাব। অনুমতি দিলে যে কয়টা লাগে দুয়াই আপনাকে পেট ভরে দুধ পান করাবো, কিন্তু আমার থেকে আমি পারবো না, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। অত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পরিচয় দেয় না, না দিয়ে বলতে হচ্ছে, ভাই এটা কাজ কর, এই মরুভূমির মধ্যে তোর মালিক কই আর তুই কই? মালিকও দেখবে না, কেউ দেখবে না। একটা কাজ কর, আমার কাছে টাকা আছে, আমি তোর টাকাতে একটা ছাগি আমার কাছে বিক্রি কর, একটা ছাগি আমার কাছে বিক্রি কর। তুইও কিছু টাকা পাইলি, আমারও খোদা নিবারণ হলো। তুই কিছু পয়সা পাইলি, আমার খোদা নিবারণ হইলো। আমার ছাগির দুধ আমি দুয়ায় খাইলাম, ফাঁকে তুই কিছু টাকার মালিক হলি। না হইলে মালিকরে বলবি যে ছাগল একটা কই গেছে, শিয়ালে খাইছে নাকি খেয়াল করি না, একটা হইছে আরই, অসুবিধা কি? এরম হইতে পারে না। বলতেছে, কয় এটা আমি আমার বিবেকরেই না ফাঁকি দিলাম, কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেব না। ইনকানা হাজা ফাইন আল্লাহ, সে এইভাবে বলতেছে, ইনকানা হাজা ফাইন আল্লাহ, যদি এমনটাই হয় তাহলে আল্লাহ কোথায়? যেরকম আল্লাহু আকবার, আমার আল্লাহ তো দেখে ফেলবে। আমি এটা পারবো না বাবা, আমি এটা পারবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই সিজদায় পড়ে গেলেন, আল্লাহ লাকাল হামদু ইয়া আল্লাহ। আল্লাহ, আমার শাসনামলে মানুষের তাকওয়ার স্তর দিয়ে এতটুকু উন্নীত হয়েছে, এই জন্য তোমার শুকরিয়ার কোনো শেষ নাই। ওমর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করলেন আর বললেন, বাবা আমি খলিফাতুল মুসলিমিন ওমর, সুবহানাল্লাহ, আমি খলিফাতুল মুসলিম ওমর, আমি তোর ধন্যবাদ জানাই, তোর তাকওয়ার স্তর দিয়ে এই পর্যায়ে উন্নীত লাভ করেছে। আমি এই খুঁজেই বেড়াই, আমি ছদ্মবেশে সিভিলে ঘুরি। তো ওই যে দুধের সাথে পানি দেওয়ার ঘটনা তো জানেনই। মা মেয়েকে বলে দুধে পানি দে, ওমর বেড়ার সাথে কান লাগায় রাখছে। তো মেয়ে বলতেছে, মা পানি যে দেবা, বাবা নাই, কামাই করার কেউ নাই, ঠিক আছে
কিন্তু ওমর যদি জানতে পারে পিঠে চাম থাকবে না। আরে মা, এত রাত্রে ওমর কেমনে দেখবে? ওমর না দেখো, ওমর খোদা তো দেখবে, ওমরের খোদা তো দেখবে। শেষ পর্যন্ত মা এই কথা শোনার পরে পানি দেয় নাই দুধে। ওমর কিন্তু বেড়ার সাথে কান লাগায় শুনতেছিল। সকালবেলা এই মহিলাকে ওমর ডেকে বললেন, কি হয়েছিল গত রাত্রে? কয় পানি দেই নাই। আরে পানি দিতে বলে না, গত রাত্রে হয়েছিলটা কি? কয় না দুধে পানি দেই নাই হযরত, দুধে পানি দেই নাই। আমি দুধে পানি দিতে বলি না, ঘটনা কি ঘটছিল? ঘটনা আমার বাবা নাই, সংসারের হাল ধরার কেউ নাই, বাবা একটা উটনি রেখে গেছে, এটা দুধ বিক্রি করে চলি, এইটাও এখন দুধ গেছে কইমা, এখন যে দুধ দেয় এই দুধ বিক্রি করে সংসার চলে না। এই জন্য মায় বলছিল দুধে পানি মিশাইয়া একটু বেশি হলে বিক্রি করলে ডাল চালাই না খাইতে পারতাম। কিন্তু আমি বললাম যে না, ওমরে জানবে। তখন মায় বলল, ওমর জানবে এত রাত্রে কোত্থেকে? অথচ ওমর বেড়ার সাথে কান লাগায় রাখছে। তখন আমি বলেছিলাম, ওমর না জানলে ওমরের রব আমার রব, বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আলামিন তো জানবে। এরপরে আমার মা আর পানি দেয় নাই, আমরা অপরাধটা করি নাই। অথচ ওমর সেখানেও সিজদা পড়ে গেলেন, আল্লাহ তোমার প্রশংসা। আল্লাহ আমার শাসনামলে মানুষের তাকওয়ার অবস্থাতে এতটুকু উন্নীত লাভ করেছে, তোমার শুকরিয়া শেষ নাই। ওমর আল্লাহ শুকরিয়া আদায় করলেন। এরপরে বললেন, ও মহিলা, সত্যি তোমার স্বামী নাই? হ্যাঁ, আমার হাজব্যান্ড মারা গেছে, আমি বিধবা। তোমার মেয়েটা আমার ছেলের জন্য, অদ্যজাহানের বাদশার জন্য আমি নিতে চাই। আমি তোমার মেয়েকে পুত্রবধূ বানাবো, তুমি কি রাজি আছো? আল্লাহু আকবার। মহিলা কই, কি বলেন? আপনি কি আমার সাথে মস্কারা করেন? আপনাকে বসতে দেওয়ার মতোটা কি চেয়ার আমার ঘরে আছে, না শুইতে দেওয়ার একটা খাট আছে? আপনার ছেলেকে ঘরে জায়গা দেওয়ার মতো ঘর আমার নাই, আর বিয়াই বেড়াইতে এলে বিয়াইরে বসতে দেওয়ার জায়গা তো আমার বাড়িতে নেই। ওমর বলে, আমি তো এগুলো দেখে বিয়ে করাবো না, আমি তাকওয়া দেখে বিয়ে করাবো। এই মেয়ের তাকওয়াটা আমার পছন্দ হয়েছে। ওমর সেই বসায় মার অনুমতি নিয়ে মেয়েকে তার ছেলের জন্য পুত্রবধূ বানাইলেন, বিয়ে করাইলেন। যেরকম সুবহানাল্লাহ। এহি হে তাকওয়া। এ তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা ভাইজান রমজান মাস পাঠাইছেন। ওজনে কম দেওয়া যাবে না। অনেকে রমজান মনে করে একটা শুভেচ্ছার নাম, বাস শুভেচ্ছা মিছিল, একটা আহলান সাহালান মাহে রমজান, পল্টন একটা মিছিল দিয়ে দিছে, মনে করছে রমজানের হক আদা হয়ে গেছে। একদল আছে মিছিলে। আর ব্যবসায়ীরা মনে করছে রমজান আইতেছে, 3 মাস আগের থেকে মজুদ শুরু হয়ে গেছে আল্লাহ দিলে। এবারের 1 কোটি টাকা টার্গেট, এবার রমজানে 5 কোটি টাকা টার্গেট। মজুদদাররা বাস মজুদ নিয়ে ব্যস্ত, আর ক্রেতারা আল্লাহ বাসাইলে টাকা ইনকাম করছে, এবার ভালো মন্দ খাই আমরা রমজানে, হে ভালো মন্দ খাওয়া নিয়ে ব্যস্ত, আর ও মজুদ নিয়ে ব্যস্ত, আর ওই মিছিল নিয়ে ব্যস্ত। আল্লাহ কই, এই জন্য রমজান পাঠাই নাই, তাকওয়া অর্জন করো, তাকওয়া। যেরকম সুবহানাল্লাহ।